প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো টপিক বেস আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং, তোমাদের কাছে খুবই ফ্যাসিনেটিং একটা টপিক, সেটা হচ্ছে হ্যাকিং। তো হ্যাকিং এর কথা মাথায় আসলে অনেকের এরকম ইমাজিনেশনে আসে যে হচ্ছে হুডি পরে আমরা হচ্ছে একদম কোডিং করতে বসে যাই একদম ব্ল্যাক রুমে, ডার্ক রুমে। সো আসলে হ্যাকিং বলতে কি বোঝায় এই জিনিসটা আজকে একটু আমরা বেসিক থেকে ব্যাখ্যা করি আর কি। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, হ্যাকিং এর যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার শাব্দিক অর্থ যদি বলি তাহলে কোনো একটা কিছু মানে কারো পারমিশন ছাড়া তার পার্সোনাল কোনো কিছু অ্যাক্সেস করা। ঠিক আছে, তাহলে হ্যাকিং মানে কি? হ্যাকিং হচ্ছে পারমিশন ছাড়া, কারোর অনুমতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য কি করা, অ্যাক্সেস করা। এটা হচ্ছে হ্যাকিং এর মিনিং। তাহলে আমাদের ইন্টারনেটের যে জগৎ, এই ইন্টারনেটের জগতে তো হ্যাকিং খুবই কমন একটা টার্ম। কারণ আমরা জানি যে ইন্টারনেটে আমাদের অনেকের গোপন তথ্য বা অনেকের ব্যক্তিগত তথ্য থাকে। তো যেখানে ব্যক্তিগত তথ্য থাকবে, যেখানে ব্যক্তিগত ওয়ার্ডটা আছে, ওইখানে একটা হ্যাকিং এর ব্যাপার থাকবে। কারণ সবাই সবার কাছে তার গোপন তথ্যটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই না? তোমার গোপন তথ্য তুমি অবশ্যই তুমি চাবা না যে হচ্ছে অন্য কেউ জেনে যাক, তাই না? তো যারা হ্যাকিং করে তারা বেসিক্যালি যেটা করে, অর্থাৎ হ্যাকিং এর মোটিভটা কি, কেন হ্যাকিং করে? এই যে গোপন তথ্যগুলো যেগুলো দেখতেছি, এই গোপন তথ্যগুলো, ধরো তোমার কোনো একটা গোপন তথ্য বা তোমার কোনো উইকনেস কেউ জেনে গেল, তখন তোমাকে কি করবে? ব্ল্যাকমেইল করবে, তাই না? তোমাকে ব্ল্যাকমেইল করে তোমার থেকে হয়তো টাকা, অর্থ হাসিল করতে চাইবে বা তোমার থেকে কোনো একটা কাজ করে নিবে। তো যারা হ্যাকার আছে তারা বেসিক্যালি কি করে, কোনো একটা মানুষের বা কোনো একটা প্রতিষ্ঠানের গোপন তথ্য সংগ্রহ করে, সেই তথ্যকে ব্যবহার করে তাদেরকে ব্ল্যাকমেইল করে। এখন আমরা নর্মালি হ্যাকিং বলতে এটাই বুঝি, কিন্তু এখানে হ্যাকার যারা আছে, হ্যাকারের মধ্যে কয়েকটা ভাগ আছে, অর্থাৎ তিনটা ভাগ আছে। আমরা সবসময় হ্যাকার বলতে বুঝাই যে সে ভিলেন টাইপের, তাই না, খারাপ লোক। বাট আসলে হ্যাকারের মধ্যেও কয়েকটা ভাগ আছে, তিনটা হ্যাকার আছে। একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, মানে সাদা টুপি পরিহিত হ্যাকার, এরকমই তো বুঝাচ্ছে, তাই না? আচ্ছা দেখি, তারপরে ব্ল্যাক হ্যাট হ্যাকার। আর আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। ওকে, আসলে তিনটা জিনিস বুঝি। হ্যাকার কারা? যারা হ্যাকিং করে তাদেরকে আমরা কি বলি? হ্যাকার বলি, তাই না? এখন তিন ধরনের হ্যাকার আছে। একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, অর্থাৎ হ্যাকার মানেই যে সে খারাপ লোক এরকম কিছু না, হ্যাকার ভালো মানুষও হ্যাকার আছে। অর্থাৎ ধরো তুমি একটা কোম্পানি খুলছো, তোমার একটা ওয়েবসাইট আছে, এখন এই ওয়েবসাইটের কোথায় কোন ত্রুটি আছে এটা যদি তুমি বের করতে চাও, অর্থাৎ তুমি চাও না যে কেউ তোমার তথ্য চুরি করুক, এটা তুমি যদি বের করতে চাও, তোমার একজন স্পেশালিস্ট দরকার, যেটাকে আমরা বলতেছি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। তাদেরকে বলা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। ওনাদের কাজ কি? ওনাদের কাজ হচ্ছে তোমার ওয়েবসাইটটাকে হ্যাক করবে, তোমার অনুমতি নিয়েই হ্যাক করবে। কেন? কারণ ধরো তোমার বাসায় মানে চোর আসতেছে, এখন তুমি চাচ্ছ যে তোমার বাসায় চুরি যেন না হয়, চুরি প্রোটেক্ট করতে চাচ্ছ। তখন তুমি কি করবা? ধরো তুমি কি করলা, যে তোমার এলাকার একটা চোরকে তুমি ভাড়া করে ওকে বললা যে তুই আমার বাসায় চুরি করবি, আমি তোকে পারমিশন দিলাম। কেন এটা করলা? কারণ ও যখন চুরি করতে আসবে, তখন তোমার বাসার যে দুর্বল পয়েন্ট, যেখান দিয়ে খুব সহজেই তোমার বাসার ভিতরে প্রবেশ করা যায়, ও সেই পয়েন্ট দিয়ে ঢুকবে। এখন তখন তুমি জেনে যাবা যে আচ্ছা, আমার বাসার এই জায়গাটাতে সিকিউরিটি অনেক দুর্বল, এখানে সিকিউরিটি করা করতে হবে। বেসিক্যালি হোয়াইট হ্যাট হ্যাকাররা এই কাজটাই করে। কোনো একটা প্রতিষ্ঠান তাদেরকে হায়ার করে যে আপনারা আমার ওয়েবসাইটটা কি করুন, হ্যাক করুন। তো হ্যাকাররা যখন ওয়েবসাইটটা হ্যাক করে, তখন তারা বুঝতে পারে যে কোথায় বেসিক্যালি আমাদের সিকিউরিটিটা আরো বাড়াইতে হবে, তখন কোম্পানি সেই ওয়াইজ সিকিউরিটিটা বাড়ায় দেয়। তো ওনারা কি করে বলো তো? তাহলে ওনারা বেসিক্যালি অনুমতি নিয়ে হ্যাক করে, অনুমতি নিয়ে হ্যাকিং করে। আর কেন করে এটা? কারণ ওয়েবসাইটের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য। নিরাপত্তা বৃদ্ধিতে কাজ করে, নিরাপত্তা বৃদ্ধিতে কাজ
করে। তারপর ধরো অনলাইনে কেউ যখন স্ক্যাম করে, স্ক্যামার যারা আছে, এই স্ক্যাম যারা করে এদেরকে কিভাবে ধরা হয়? এদেরকে কিন্তু ধরতে আমরা এই হোয়াইট হ্যাট হ্যাকারদেরকেই ব্যবহার করি। সরকারের অনেক হোয়াইট হ্যাট হ্যাকার আছে যারা বেসিক্যালি সরকারের হয়ে কাজ করে। এবার আসো আমাদের ব্ল্যাক হ্যাট হ্যাকার এরা কারা? এরাই হচ্ছে বেসিক্যালি মেইন আমাদের যে ভিলেন বা কালপিট, যাদেরকে তোমরা হ্যাকার নামে চিনো। এরা কি করে? অনুমতি ছাড়া হ্যাক করে, অনুমতি ছাড়া হ্যাক করে, হ্যাকিং করে। কেন করে? এদের পারপাসটা কি? এদের পারপাস হচ্ছে ওই যে ব্ল্যাকমেইল করা, ব্ল্যাকমেইল করে অর্থ হাসিল করা। তাহলে এদের পারপাস হচ্ছে ব্ল্যাকমেইল করে, ব্ল্যাকমেইলিং, তারপরে অর্থ হাসিল। তোমার থেকে অর্থ হাসিল করতে পারে, বা অন্য কোনো কিছু একটা কাজ করে নিতে পারে, বা অন্য কোনো ধরনের অপরাধ, সাইবার অপরাধ যেটাকে আমরা বলতেছি, সাইবার অপরাধ। অর্থাৎ অনলাইনের জগতে যে অপরাধ সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে সাইবার অপরাধ। এইবার আসো গ্রে হ্যাট হ্যাকার। দেখো গ্রে কালারটা কই থেকে আসে? গ্রে আসে হচ্ছে ব্ল্যাক আর হোয়াইটের সংমিশ্রণে তুমি গ্রে পাও, তাই না? ব্ল্যাক আর হোয়াইটকে তুমি যদি মিক্স করো তাহলে দেখবে হচ্ছে গ্রে কালারটা পাচ্ছি। তো ওই জন্যই এখানে গ্রে লেখা হয়েছে। অর্থাৎ এরা না হোয়াইট হ্যাট হ্যাকার না ব্ল্যাক হ্যাট হ্যাকার, ঠিক আছে? এরা হচ্ছে মাঝামাঝি কোনো পর্যায়ে। অর্থাৎ এরা অনুমতি নিয়ে হ্যাক করে না, এরা হচ্ছে অনুমতি ছাড়াই হ্যাক করে, অনুমতি ছাড়াই হ্যাক করে। তবে এরা কোনো ক্ষতিকার কোনো কাজ করে না, ক্ষতিকর না, ঠিক আছে? মানুষের জন্য এরা ক্ষতিকর না, এরা ভালোর জন্যই কাজ করে। তবে অনুমতি ছাড়া হ্যাক করে, ক্ষতিকর নয়, ক্ষতিকর নয়, ঠিক আছে? তাহলে এই তিন ধরনের হচ্ছে হ্যাকার। তাহলে হোয়াইট হ্যাট হ্যাকার এরা কারা? এরা অনুমতি নেয়, অনুমতি নিয়ে হ্যাক করে বেসিক্যালি আমাদের নিরাপত্তা বৃদ্ধি করে, অর্থাৎ এরা মানুষের ভালোর জন্যই কাজ করে। আর ব্ল্যাক হ্যাট হ্যাকার কারা? এরাই বেসিক্যালি অনুমতি ছাড়া হ্যাকিং করে, অর্থাৎ যত ধরনের সাইবার অপরাধ বলো, স্ক্যামিং বলো, ব্ল্যাকমেইলিং বলো, সব হচ্ছে এরা করে। আর গ্রে হ্যাট হ্যাকার কারা? এরা হচ্ছে অনুমতি ছাড়া হ্যাক করে, ঠিক আছে, কিন্তু কারো কোনো ক্ষতি করে না, ঠিক আছে? এরা কারো কোনো ক্ষতি করে না। আচ্ছা, এখন হ্যাকিংটা করে কিভাবে? হ্যাকিং এর অনেকগুলো প্রসেস আছে। যেমন ধরো ব্রুট ফোর্সিং হ্যাকিং আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফিশিং আছে। এইগুলা বেসিক্যালি আরো ডিপ আলোচনা, ওইগুলোতে আমরা না যাই। আমরা জাস্ট দেখবো যে এই যে হ্যাকিং করতেছে, এই হ্যাকিং এর আরো কিছু মাধ্যম আছে। অর্থাৎ এই হ্যাকিং এর মাধ্যমে বেসিক্যালি তোমার একটা কম্পিউটার অ্যাক্সেস নিবে, তোমার কম্পিউটার অ্যাক্সেস নিয়ে কি কি ক্ষতিকার দিকগুলো একটু দেখি, ক্ষতিকারক দিকগুলো একটু দেখবো। অর্থাৎ আমাদের রিয়েল লাইফে এর কি ইম্প্যাক্ট পড়তেছে সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল, যারা হ্যাকার, মাধ্যমে কি হয়? আমাদের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো গোপন তথ্য ফাঁস করে, গোপন তথ্য ফাঁস। তারপরে কি হইতে পারে? কোনো একটা দেশের ধরো বাংলাদেশেরই, যদি বাংলাদেশের নিরাপত্তা সেক্টর, অর্থাৎ নিরাপত্তা সেক্টর কারা? আর্মি, যারা প্রতিরক্ষা বাহিনী, এদের তো নিজস্ব কিছু কনফিডেন্সিয়াল তথ্য থাকে। এই তথ্যগুলো যদি বাহিরের দেশে ফাঁস হয়ে যায়, তখন কি হবে? বাংলাদেশের নিরাপত্তা একটা হুমকির মুখে পড়বে না? তো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা হুমকির মুখে ফেলে। তারপরে আর কি কি হইতে পারে? অর্থনৈতিক অবস্থা। ধরো এই জিনিসটা খুবই কমন, এরকম শুনে থাকবা যে ব্যাংক হ্যাক করে অনেক টাকা হাতিয়ে নিছে, তাই না? অনেক কয়েক লক্ষ ডলার ব্যাংক থেকে সরায় ফেলছে। কিভাবে? ব্যাংকটা হ্যাক করছে, ওয়েবসাইট থেকে টাকা হাসিল করে ফেলছে। তার মানে এখানে কি? অর্থনৈতিক ক্ষতি সাধন, ঠিক আছে? অর্থনৈতিক ক্ষতি সাধন। আর কি কি হইতে পারে? তারপরে আরেকটা হইতে পারে যুদ্ধ, তাই না? সাইবার ওয়ার, এটাকে বলা হচ্ছে সাইবার ওয়ার। সাইবার ওয়ার কি জিনিস? ধরো
নর্মালি দুইটা দেশের মধ্যে যখন যুদ্ধ লাগে কি ধরনের হইতে পারে, যে দুই দেশের মধ্যে আর্মির মধ্যে মারামারি লাগতেছে বা যুদ্ধ লাগতেছে, গোলাগুলি হচ্ছে। কিন্তু সাইবার ওয়ার নামে আরেকটা টার্ম আছে, এখানে হচ্ছে এক দেশের হ্যাকাররা আরেক দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, বড় বড় প্রতিষ্ঠান, তাদের ওয়েবসাইট হ্যাক করে ক্ষতি সাধন করার ট্রাই করে। আবার এই দেশের হ্যাকাররা ওই দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোকে হ্যাক করার ট্রাই করে। তো এটাকে আমরা বলতেছি কি বলতো, সাইবার ওয়ার। তো বেসিক্যালি এই ক্ষতিগুলা বড় বড় পর্যায়ে হ্যাকিংগুলো এই ক্ষতি সাধন করে থাকে আর কি। আর পার্সোনালি তো করেই থাকে, পার্সোনালি কাউকে ব্ল্যাকমেইল করে, এগুলো তো আসি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের হ্যাকিং এর যে টোটাল আমাদের বেসিক যে আলোচনা, এটা হচ্ছে এই ছিল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা টপিক বেস ভিডিওতে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।